একটাই থাকে, তার নাম সবাই নাই। খুব স্বাভাবিক যে বিজেপি অ্যান্ড আরএসএস গোটা দেশে যে তানাশা পয়দা করতে চেয়েছে, সেই তানাশাকে রোখার জন্য যে নাম আছে তার নাম এসডিপিআই, তাই এসডিপিআই নাম আসে। মুর্শিদাবাদের দাঙ্গার পেছনে এসডিপিআই এর নেপথ্যে রয়েছে, এটা এই বিষয়ে আপনারা কি বলছেন? এসডিপিআই মুর্শিদাবাদ দাঙ্গার পিছনে আগে, পাশে, সাইডে কোথাও নেই। এখনো পর্যন্ত যে সময় এই দাঙ্গা সংগঠিত হয়েছে, মানে গত আইন পাশ হওয়ার পর 2 তারিখ 3 তারিখ আইন পাশ হয়েছে, 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, আজ পর্যন্ত উমরপুর, জঙ্গিপুর, সুতি, শামশেরগঞ্জ, ফারাক্কা, এই যে এলাকা, এই এলাকায় এসডিপিআই এর পক্ষ থেকে কোনো প্রোগ্রাম হয়নি, একটাও কোনো প্রতিবাদ সভাও হয়নি, একটা প্রোগ্রামও হয়নি। তাহলে কি করে এই ঘটনার সঙ্গে এসডিপিআই যুক্ত হলো? তাহলে এসডিপিআই এর একটা আপনি ভিডিও ফুটেজ দেখান, যেখানে এসডিপিআই এর পতাকা নিয়ে, এসডিপিআই এর ব্যানার নিয়ে এসডিপিআই এর লোকেরা গিয়ে এই প্রোটেস্ট করেছে। সম্পূর্ণরূপে সারাসার ঝুট, একদম পরিকল্পনা মাফিক এই ঝুট ছড়ানো হচ্ছে রাজনৈতিক রুটি শেখার জন্য এবং বিজেপির এজেন্ডাকে মজবুত করার জন্য। ফ্যাসিবাদী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে মজবুত করার জন্য ফ্যাসিবাদী যারা, তারা এটা প্রচার করছে। বারবার এসডিপিআই এর নাম বদনাম করার চেষ্টা করা হচ্ছে কেন? জঙ্গলে শের একটাই থাকে, তার নাম সবাই নাই। খুব স্বাভাবিক যে বিজেপি অ্যান্ড আরএসএস গোটা দেশে যে তানাশা পয়দা করতে চেয়েছে, সেই তানাশাকে রোখার জন্য যে নাম আছে তার নাম এসডিপিআই, তাই এসডিপিআই নাম আসে। খবরে দেখলে বোঝা যায় যে এসডিপিআই একটি মুসলিম কেন্দ্রিক পার্টি হিসাবে কিন্তু তারা দেখাতে চায়। আমাদের রাজ্যের সহসভাপতির নাম হচ্ছে স্বপন কুমার বিশ্বাস, রাজ্যের সহ সভাপতির নাম হচ্ছে স্বপন কুমার বিশ্বাস, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম হচ্ছে বিএম কামলে। ফলে যারা এই ধরনের অপপ্রচার করছে তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য আমাদের এসকে বিশ্বাসই যথেষ্ট।